রাধে রাধে। আমরা কি পারি প্রকৃতিকে রক্ষা করতে? আমাদের মধ্যে কি সেই সামর্থ্য আছে প্রকৃতিকে রক্ষা করবার মতো? আমরা তো সাধারণ মানুষ, তাহলে কিভাবে আমরা প্রকৃতিকে রক্ষা করব? আমরা একটা সাধারণ জীব মাত্র। ভগবানের এই সুন্দর সৃষ্টি, তা কি রক্ষা করবার মতন আমাদের এই সাধারণ জীবের মধ্যে ক্ষমতা রয়েছে? কিভাবে প্রকৃতিকে আমরা রক্ষা করতে পারি? তো চলুন আজকে এই সকল প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক, যে আমরা কিভাবে প্রকৃতির সুরক্ষার জন্য কি করতে পারি আর কি করতে পারি না, আমাদের মধ্যে সেই সামর্থ্য আছে কি নেই। চলুন এই সুন্দর আলোচনা নিয়ে আজ আপনাদের সঙ্গে চলে এসেছি, এবং অবশ্যই আপনাদের কাছে অনুরোধ, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন এবং এই গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রত্যেকের কাছে শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকটি মানুষ প্রকৃতির মূল্য দিতে পারে। একজন মানুষ, একজন সাধারণ জীব হয়ে সে কি করে প্রকৃতিকে সুরক্ষা দেবে? আচ্ছা, আমরা মানুষ একজন জীব হতে পারি ঠিকই, একটি জীব হতে পারি ঠিকই, কিন্তু সর্বশ্রেষ্ঠ জীব নই কি? আর মানুষের মধ্যে এমন ক্ষমতা রয়েছে যে তার নিজের ভক্তির দ্বারাও ভগবানকে বশীভূত করে নিতে পারে, স্বয়ং পরম ব্রহ্ম পরমাত্মাকে বশীভূত করতে পারে। একজন মানুষ ভক্ত হয়ে গেলে সেই ভক্তের কথায় ভগবান কথা বলে, সে ভক্তের ডাকে ভগবান সাড়া দেয়। সেই ভক্ত ভগবানকে খাওয়াতে চাইলে ভগবান প্রকট হয়ে সেই খাবার নিজে গ্রহণ করে। সেই ভক্ত ভগবানকে ঘুম পাড়াতে চাইলে স্বয়ং ভগবান ঠিক যশোদা মায়ের কোলে যেভাবে ঘুমোতেন, ঠিক সেইভাবে সেই ভক্তের কাছে ঘুমিয়েও যান। তাহলে একজন মানুষ যদি স্বয়ং ভগবানকেই বশীভূত করে ফেলতে পারে, তাহলে ভগবানের এই সৃষ্টিকে কেন সুরক্ষা দেওয়ার মতন ক্ষমতা তার মধ্যে থাকবে না? ভগবান আমাদের মনুষ্য জাতিকে, মনুষ্য জীবকে সর্বপ্রকারের ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন। আমরা সব কিছু জয় করতে পারি, আমরা সব কিছু করে দেখাতে পারি। আমরা এত ভগবানের সৃষ্টির মধ্যেও কত রকমের বৈজ্ঞানিক অস্ত্র শস্ত্র যন্ত্রপাতি সব কিছু আমরা আবিষ্কার করছি, আমরা সেগুলিকে ব্যবহার করতে পারছি। তাহলে কেন আমরা এই ভগবানের সুন্দর সৃষ্টিকে, ভগবানের এই সুন্দর রচনাকে কেন সুরক্ষা দেওয়ার প্রতিজ্ঞা করব না? আমরা চেষ্টা কেন করব না? আমাদের মধ্যে সে চেষ্টা আনলে অবশ্যই তা সম্ভব। কারণ যদি আমরা ভগবানকেই বশীভূত করে ফেলতে পারি, তাহলে কেন তার সৃষ্টিকে কেন আমরা সুরক্ষা দিতে পারবো না? তো প্রকৃতির অমূল্য সম্পদ হলো, প্রথমেই বলবো একটি, তা হলো জল। জল হলো প্রকৃতির একটি অমূল্য সম্পদ। আমরা সকলেই জানি জলের অপর নাম জীবন। জল ছাড়া আমরা কেউ চলতে পারবো না, বাঁচবো না। কিন্তু এই জলকে আমরা কী করে সুরক্ষিত রাখবো? আমাদের পানীয় জল হিসেবে, আমরা খাবার জল হিসেবে যতটুকু আমাদের পান করা দরকার ততটুকু তো আমাদের পান করতেই হবে। আমরা জল পান না করলে বাঁচতে পারবো না। আমাদের যখন যতটুকু তেষ্টা পাবে ততটুকু তো আমাদের জল পান করতেই হবে। কিন্তু আমরা এই পান করা ছাড়াও যা অন্যান্য কাজে ব্যবহার করে থাকি জলকে, সেই জলকে আপনারা একটু ভেবে দেখুন, আমরা কি অধিক মাত্রায় অপচয় করি না? যে জল আমরা এক বালতি নিয়ে আসলে যে কাজটা আমাদের সম্পূর্ণ হয়ে যাবে, দেখবেন অনেক মায়েরা, বোনেরা, দিদিরা আছে, আমরা মহিলারাই এমনটি করে থাকি, গৃহকর্মের সময় এক বালতি জলে যে কাজটা হয়ে যাবে সেই কাজটা আমরা 10 বালতি জল খরচ করে ফেলি। আমরা একবারের জন্য প্রকৃতির এই সুন্দর অমূল্য সম্পদকে মায়া করি না, একবারের জন্য ভাবি না ভগবান আমাদের জন্য এই জল সৃষ্টি করেছেন আমাদের ব্যবহারের জন্য। অথচ সেই জলকে আমরা এতটুকু ভালোবাসতে পারছি না, এতটুকু জলকে আমরা ধরে রাখার চেষ্টা করছি না। অথচ আমরা ভগবানকে পেতে চাইছি, ভগবানের কাছ থেকে এই দাও সেই দাও করে করে সব কিছু আমরা পেতে চাইছি। কিন্তু সেই জলের জন্য একবারও ভাবছি না যে এমন অনেক আমাদের দেশে এবং পৃথিবীতে অনেক গ্রাম আছে, অনেক শহর আছে, অনেক জায়গা আছে যেখানে মানুষ এক বালতি জলের জন্য মাইলের পর মাইল রাস্তা হেঁটে গিয়ে সেই জল সংগ্রহ করে। তাদের প্রত্যেক দিনে স্নানের জল পর্যন্ত থাকে না পর্যাপ্ত পরিমাণে। তাদের ব্যবহারের জন্য
যতটা পরিমাণ তাদের জল দরকার ততটা পরিমাণ জল তারা পায় না। একবারের জন্য সে সময় ভাবি না আমার কাছে অ্যাভেলেবেল জল আছে মানে আমি আমার যতটুকু প্রয়োজন ততটুকু না খরচ করে আমি অ্যাভেলেবেলভাবে খরচ করব, যেটা আমার 1 বালতি থেকে 2 বালতির মধ্যে আমার হয়ে যাবে যে কর্ম যে কাজ। সেখানে আমরা কি করি, বালতি বালতি জল নষ্ট করি, বালতি বালতি জল আমরা ফেলে দিই। এই সামান্য সামান্য যদি আমরা করেও বিন্দু বিন্দু থেকে সিন্ধু হয়, কিন্তু সামান্য সামান্য করেও যদি আমরা বাঁচাতে পারি প্রকৃতির প্রতিটি সম্পদকে, তাহলে কিন্তু আমাদের প্রকৃতি অনেকখানি সুরক্ষিত হবে, তাই নয় কি? আমরা প্রত্যেকেই যদি সংকল্প করে থাকি যে আমরা একটু একটু করে বিন্দু বিন্দু করে আমরা এই প্রকৃতির অমূল্য সম্পদকে রক্ষা করব, সুরক্ষিত রাখব, তাহলে আমরা কি পারবো না? আমরা যতটুকু ব্যবহার আমাদের প্রয়োজন জলের ততটুকুই আমরা সেখানে ব্যবহার করব। যেখানে আমাদের যে কর্ম, আমরা মায়েরা, বোনেরা, দিদিরাই এই সংকল্প করি, এই প্রতিজ্ঞা করি যে আমার যে কাজটা 1 বালতি জলে সম্পন্ন হয়ে যাবে, সেই কাজটা আমরা 1 বালতি জলেই করব। কেন? আমার কাছে অধিক পরিমাণে আছে বলে কেন আমরা সেখানে অধিক পরিমাণে খরচ করব, তাই নয় কি? আবার আমরা দেখতে পাই, আমরা রাস্তা দিয়ে হয়তো চলছি, সেই সময় দেখতে পাই অনেক জায়গায় কলের মুখটি খোলা রয়েছে আর সেখানে প্রচুর পরিমাণে জল বয়ে চলে যাচ্ছে। তো আমরা দেখতে পেয়েও না দেখার মতো আমাদের ভগবান 2টি চোখ দিয়েছে এমন সুন্দর, অথচ সেই চোখে আমরা সেই প্রকৃতির এমন অমূল্য সম্পদকে নষ্ট হতে দেখেও আমরা বাঁচানোর চেষ্টা করি না। একবার গিয়ে সেই কলের মুখটা কিন্তু আমরা বন্ধ করে আসি না, কত কত জল সেখানে অপচয় হয়ে যায়। তো আমাদের কি কর্তব্য? আমরা যদি প্রত্যেকেই মনে করি যে কে করবে, কে করছে না, সেই সব না ভেবে আমরা আমাদের ভগবানের দেওয়া এত সুন্দর সৃষ্টিকে রক্ষা করার দায়িত্ব আমার। ভগবান যখন আমাকে মানুষ রূপে পাঠিয়েছে, আমাকে বিবেক বুদ্ধি বিবেচনা দিয়ে পাঠিয়েছে, তাহলে আমার এই সুরক্ষা দেওয়ার দায়িত্বও নিতে হবে। এই প্রকৃতিকে সুরক্ষা দেওয়ার দায়িত্বও আমাদের খানিকটা হলেও নিতে হবে। সেই কলের মুখটা গিয়ে আমাদের বন্ধ করে আসতে হবে। যেখানেই আমরা দেখব যে কোথাও এইভাবে এই অমূল্য সম্পদ জল নষ্ট হচ্ছে, সেখানে গিয়ে আমরা এইভাবে জল অপচয় থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবো। প্রকৃতিকে সুরক্ষা দেওয়া মানে নিজেকেই সুরক্ষা দেওয়া। আমরা যদি প্রকৃতিকে না সুরক্ষা দিতে পারি, তাহলে আমরা নিজেরাই কিন্তু অসুরক্ষিত হয়ে পড়ব, তাই নয় কি? তো একটু একটু করেও যদি আমরা এইভাবে বাঁচাতে পারি, আমাদের প্রকৃতির অমূল্য সম্পদ কিন্তু অনেকখানি বেঁচে যাবে। তো এই তো গেল শুধুমাত্র জল। এবার আমি আসব এই যে গাছ। আমরা এত পরিমাণে গাছ কেটে ফেলছি, যার কারণে আমাদের পৃথিবী এত বেশি বিশ্ব উষ্ণায়ন হয়ে উঠেছে। আমাদের যে পৃথিবী এত বেশি উত্তপ্ত হয়ে উঠেছে, যে এই যে সূর্যের রোদ এত বেশি আমরা নিতে পারছি না। এর ফলে আমাদের প্রত্যেকের ক্ষতি হচ্ছে। প্রকৃতির ক্ষতি হওয়া মানেই আমাদের প্রত্যেকের ক্ষতি হওয়া, প্রতিটি জীবের ক্ষতি হওয়া। প্রতিটি জীব মানে সেখানে মানুষেরও ক্ষতি হওয়া। আমরা কি কেউ ভালো আছি এই প্রকৃতিকে আমরা নিজে হাতে নষ্ট করে দিয়ে? এটাকে আমরা নিজে হাতেই নষ্ট করে দেওয়াই বলা চলে। কারণ আমরা প্রত্যেকে যতটুকু, যদি 1 কাঠা জমির ওপরেও বাড়ি করি, তো সেখানে আমরা এতটুকু 1 হাতও জমি রাখছি না এখন যে এখানটায় 2টো গাছ লাগাতে পারি। আমরা সেইখানটা একটুও মাটির অংশ রাখছি না যে মাটিতে বৃষ্টির জল এসে পড়ে সেই মাটিতে টেনে নেবে। এরকমভাবে কোনো জায়গায় এতটুকুও কাঁচা মাটির অংশ রাখছি না। কারণ আমরা মনে করছি আমরা যত বেশি স্টাইলিশ বাড়ি বানাতে পারবো, যত বেশি আমরা সুন্দর, এমন সবার থেকে যেন আমার বাড়িটা বেশি সুন্দর হয় দেখতে, এমন মানসিকতা আমাদের প্রত্যেকের মধ্যে চলে এসেছে। যার কারণে আমরা সামান্য একটু জমি ছেড়ে রাখছি না, অন্তত 1 হাতও জমি আমরা রাখছি না যেখানটায় এই প্রকৃতিরই দেওয়া যে জল তা মাটি টেনে নেবে, এবং তার মধ্যে দিয়েও আমাদের মাটির তলার জলকে কিন্তু সুরক্ষা দেওয়া যায়। এবং সেই জমিতে আমরা 2-4টে গাছ লাগালে সেই গাছের থেকে আমরা অক্সিজেন পাবো, সেই গাছ থেকে আমরা ফুল ফল সব কিছু পাবো, সংগ্রহ করব। এবং সেই গাছ থেকে আমরা আমাদের প্রকৃতির এত উত্তাপ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। তো আমাদের প্রত্যেকের উচিত, দায়িত্ব, কর্তব্য, যদি আমরা
অলরেডি বাড়ি বানিয়ে ফেলেছি, কিন্তু এতটুকু এক হাতও জমি ছেড়ে রাখিনি যেখানে আমরা একটা গাছ লাগাতে পারি। তো তারা কিন্তু তাদের বাড়ির ছাদেও গাছ লাগানোর ব্যবস্থা করতে পারি, তাই না? আমরা প্রত্যেকে যারা যারা এখনও পর্যন্ত আমাদের বাড়ির এতটুকু অংশ আর ফেলে রেখে দিইনি যেখানে গাছ লাগানো যাবে, তারা এতটুকু কাজ তো করতেই পারি যে ছাদে অন্তত আমরা অনেক অনেক গাছ লাগানোর চেষ্টা করব। আমরা যে ফলমূল খাবো সেই ফলমূলের বীজগুলিকে রোপণ করার চেষ্টা করব, যা থেকে আমাদের প্রকৃতি আরও সবুজ হয়ে উঠবে। এইভাবে যদি আমরা গাছ লাগিয়েও আমরা প্রকৃতিকে সুরক্ষা দিতে পারি, প্রত্যেকে সংকল্প করব। আমরা এটা মনে করলে আমাদের চলবে না যে আমি একা লাগিয়ে কি করব, আর তো কেউ করছে না। আমি একাই শুরু করি না, আমি একাই এই কর্ম শুরু করি, আমার দেখে আরও 5 জন শিখবে এবং আরও 5 জনের থেকে আরও 10 জন শিখবে। কারণ বিন্দু বিন্দু হতেই সিন্ধু সৃষ্টি হয়। তাহলে আমরা কেন পারবো না প্রকৃতিকে একটু একটু করে সুরক্ষা করতে? দেখুন, এইবার এটা গেল গাছ। এবার আমি বলবো খাদ্যশস্য। আমরা আমাদের প্রকৃতি মা আমাদের এত কিছু খাবার দিয়েছে, তার প্রকৃতি মায়ের বুক থেকে আমরা ধান, গম, যব, ভুট্টা, সর্বপ্রকারের আনাজ, ফল মূল সব কিছু আমরা সংগ্রহ করছি। অথচ আমাদের কাছে অ্যাভেলেবেল টাকা পয়সা থাকলে আমরা কি করি, সেই প্রকৃতি মায়ের বুক থেকে ফলে ওঠা এই সমস্ত খাদ্য সামগ্রী আমরা যখন সংগ্রহ করি এবং সংগ্রহ করে বাড়িতে এত বেশি পরিমাণে আমরা খাবার দাবার তৈরি করে সেই খাবার অর্ধেক খাই আর অর্ধেক প্রতিদিন ফেলে দিই, নষ্ট করি। আমরা একবারের জন্য দয়া মায়া করি না যে কত মানুষ আছে, কত জীব আছে যারা একবেলা হয়তো খেতে পায়নি। একবারের জন্য ভাবি না যে কত মানুষ না খেয়ে পড়ে আছে, কত জীবেরা আছে যারা খাবার সংগ্রহের জন্য এক গাছ থেকে আর এক গাছ, এক পাড়া থেকে আর এক পাড়ায় ছুটে ছুটে বেরোচ্ছে এতটুকু খাবারের জন্য, এতটুকু অন্নের জন্য। সেই অন্নকে আমরা প্রতিদিন নষ্ট করছি, মানে আমরা প্রকৃতিকে নষ্ট করছি। আমরা যত বেশি এই খাদ্য সামগ্রী নষ্ট করব, জানবো আমরা প্রকৃতিকেই নষ্ট করছি। শুধু তাই নয়, আমরা প্রকৃতিকে কিভাবে অস্বচ্ছ করে তুলছি, কিভাবে আমরা প্রকৃতিকে দূষিত করে তুলছি। আমাদের বেঁচে থাকার জন্য তো কল কারখানা সব কিছু প্রয়োজন এবং যানবাহনও প্রয়োজন। তার জন্য যে ধোঁয়া, তার জন্য যে প্রকৃতি দূষিত হচ্ছে, আমাদের পরিবেশ দূষিত হচ্ছে, সেটা হয়তো আমাদের হাতে নেই, কিন্তু আমরা নিজেরা যে কতটা পরিমাণ দূষণ বাড়াচ্ছি সেটাও তো আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা একটা চিপস খেয়ে সেই চিপসের প্যাকেটটা যথাযথ স্থানে না ফেলে আমরা স্বচ্ছ রাস্তার মধ্যে ফেলে দিই। আমরা আমাদের নিজেদের ঘরবাড়িটাকে স্বচ্ছ রাখার জন্য আমরা কিন্তু আমাদের ঘরের পাশে রাস্তাটাকে নোংরা করে ফেলি, কিন্তু তার মাধ্যমে, সেই নোংরার মাধ্যমে যে আমাদের বাড়িটাও দূষিত হতে পারে। পরিবেশ দূষণ হলে কি আমাদের ঘরটা কি পরিবেশ থেকে আলাদা? এই প্রকৃতি থেকে কি আমাদের বাড়িটা আলাদা? যে সেখানে আমাদের যদি চারপাশে সমগ্র পরিবেশ যদি দূষিত হয়ে যায়, তাহলে আমাদের বাড়িটা কি সেই দূষণ থেকে মুক্ত থাকবে? কখনোই থাকবে না। সম্পূর্ণভাবে সব কিছুই দূষিত হয়ে যাবে। আমরা সম্পূর্ণভাবে সবাই সেই পরিবেশ দূষণের কবলে পড়ে কষ্ট পাবো। তাহলে আমাদের প্রত্যেকের কি দায়িত্ব নয়? আমরা প্রত্যেকে যদি নিজে নিজে এই দায়িত্ব নিতে পারি যে কে কোথায় ফেলছে আমি দেখব না, কে একটা চিপস খেয়ে সেই প্যাকেটটাকে রাস্তার মাঝখানে ফেলে দিচ্ছে, কে একটা আইসক্রিম খেয়ে তার কাঠিটাকে রাস্তার মাঝখানে ফেলে দিচ্ছে, সেটা না দেখে আমরা নিজেরা কি করছি সেটা আমাদের বেশি করে ফোকাস দেওয়া দরকার। আমরা যাই খাবো, যাই করব, যা কিছু করি না কেন সব কিছু যথাযথ নির্দিষ্ট স্থানে গিয়ে আমাদের নির্দিষ্ট যে আমাদের সরকার এত ব্যবস্থা করে দিচ্ছে, তো আমাদের সেই রকমভাবে চলা উচিত। আমাদের যেখানে ফেলা দরকার নির্দিষ্ট স্থান, সেই যথাযথ ডাস্টবিনে গিয়ে আমাদের সেই নোংরা ফেলা দরকার, নাহলে আমাদের প্রকৃতি অস্বচ্ছ হয়ে পড়ছে। আর অস্বচ্ছ হয়ে পড়ার কারণে আমাদের প্রকৃতিও দূষিত হচ্ছে, আমাদের পরিবেশ দূষিত হচ্ছে। পরিবেশ দূষণের কারণে আমাদের প্রকৃতি মায়ের কষ্ট হচ্ছে। প্রকৃতি মা কষ্ট পেলে আমরাই কষ্ট পাবো, আমাদেরই ঘুরে ফিরে আমাদেরই ওপরে সেই কষ্টটা এসে পড়ছে। হয়তো আমরা অনেকে ভাবি আমরা অর্থের দ্বারা আমাদের সব কষ্টকে দূর করে রাখবো, কিন্তু অর্থ দিয়ে কি আমরা কখনো খাবার তৈরি করতে পারবো না। প্রকৃতি মা সুরক্ষিত থাকবে তবেই আমাদেরকে অন্ন দেবে, প্রকৃতি মা সুরক্ষিত থাকবে তবেই আমাদের
তিনি ফল দেবেন, তিনি আমাদের খাদ্যশস্য দেবেন, আর সুন্দরভাবে আমরা সেই খাদ্যশস্য এনে তবেই আমরা পেট ভরাতে পারবো। আমরা অর্থের দ্বারা পারবো না। অর্থ কি আমরা খেতে পারবো, না আমাদের পেট ভরাতে পারবো? না অর্থের দ্বারা আমাদের তেষ্টা মিটবে? আমাদের তেষ্টা মেটানোর জন্য আমাদের স্বচ্ছ পানীয় জলের প্রয়োজন হয়। সেখানে কি অর্থ পারবে? না। শুধুমাত্র অর্থের পিছনে আমরা না দৌড়ে বেরিয়ে আমাদের যা যা কর্তব্য কর্ম আছে সেগুলোর দিকেও আমাদের কিন্তু সম্পূর্ণভাবে ফোকাস দিতে হবে। আমাদের প্রকৃতি মাকে সুরক্ষিত রাখবার জন্য আমাদের সব সময় চেষ্টা করতে হবে, ব্যক্তি হিসেবে একজন হলেও আমার কি দায়িত্ব আছে, আমার কি কর্তব্য আছে, আমি আমার পরিবারের অন্য কাউকে শুধরাতে পারি বা না পারি, আমি নিজে কতটা সেই পথে গেছি, আমি নিজে কতটা পালন করছি। যেরকম আমি আমার নিজস্ব দিক থেকে একটা কথা আপনাদের বলতে পারি, যে আমি যেখানেই যাই বা করি না কেন, আমি যখন আমার কোনো হয়তো কোনো কিছু ব্যবহার করবার পরে যে প্যাকেটটি আমার ফেলে দেওয়ার কথা, সেটা আমি আমার ব্যাগে কিন্তু ভরে রাখি, যে আমি বাড়ি গিয়ে আমার নির্দিষ্ট স্থানে ফেলবো। সেখানে হয়তো অনেকে হাসাহাসি করে আমাকে দেখে, কিন্তু আমি সেই হাসাহাসিতে কান না দিয়ে, হাসাহাসিতে চোখ না দিয়ে আমি মনে করে থাকি, ভগবান আমায় এই সুন্দর দেহ দিয়েছে, সুন্দর এই মস্তিষ্ক দিয়েছে, এই বুদ্ধি দিয়েছে, সব কিছু দিয়েছে আমাকে বিবেক বিবেচনা করে চলতে। তবে কেন আমি ওর হাসি আর কথাতে আমি কেন ভুলে যাব? আমি তাদের কথার জন্য তো আর সৃষ্টি হইনি। ঈশ্বর আমাকে যা করতে বলেছেন তাই আমি করার চেষ্টা করব। তো সেই রকমভাবে আমাদের প্রত্যেকেরই চলা উচিত, প্রত্যেকের চলা উচিত, এবং অপরকেও শেখানো উচিত। সে শিখছে বা না শিখছে, অন্তত একবার বলে দেখি, সে করুক বা না করুক, অন্তত আমি তো করি। তো নিজে যদি আমি ঠিক হতে পারি, নিজে যদি আমরা প্রকৃতিকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করতে পারি, তাহলে অবশ্যই একদিন এই বিন্দু বিন্দু হতে সিন্ধু হবেই। আমরা প্রকৃতিকে অনেকখানি সুরক্ষিত রাখতে পারবো। তো চলুন এইভাবেই আমরা প্রকৃতি মাকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করি, এবং অন্যান্য অনেক রকম আরও প্রকৃতির অমূল্য সম্পদ আছে, যা নিয়ে আমি এরপরে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের। তবে আজকে আমি সংক্ষিপ্তভাবে এইটুকুই আপনাদের সঙ্গে আলোচনা করলাম। তো আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো জানি না। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি না করে যাচ্ছেন তো অবশ্যই করে দিয়ে আর এই ভিডিওটিকে শেয়ার করে দেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।